মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জানিয়ে আমি আজকে তোমাদের করে দেখাবো লাল শাক পোস্ত। আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে আমি এতে ফোড়ন দেব। এখন শীতকাল আসছে, শীতকালে পালং শাক, মেথি শাক, মূলো শাক খাওয়ার টাইম এসে গেছে। তাই চটপট বলবো এই লাল শাক ভাজিটা করে তোমরা খেয়ে নাও, দুর্দান্ত লাগবে। আমি যেইভাবে তোমাদের লাল শাক ভাজা করে দেখাবো সেটি খেতে। সর্ষের তেলটা গরম হয়েছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা নিয়ে আমি ছিঁড়ে রেখেছি, সেই শুকনো লঙ্কাটা। এখানে আমি লাল শাকটি ধুয়ে ভালোভাবে কেটে রেখে দিয়েছি। খুব মিহি করার দরকার নেই, এইরকম ভাবে পাতাটা সামান্য ছিঁড়ে ছিঁড়ে নেয়ার মতো এইভাবে করে নিলেই হবে। এবার এখানে শুকনো লঙ্কাটি থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে আমি শাক দিয়ে দেব। তারপর এর মধ্যে দেবে সামান্য পরিমাণে নুন, এটি চাপা দিয়ে একটু রেখে দেব। এর মধ্যে এবার দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এত ইজি আর সিম্পল একটি রান্না, কিন্তু তোমাদের বারবার করে এটি খেতে ইচ্ছে হবে যদি আমার মতো করে করো। এরপরে এটি ভালোভাবে নাড়তে হবে। আর আমি এখানে চুরচুর 2 টেবিল চামচ পোস্ত নিয়ে সেটি বেটে রেখে দিয়েছি। এবার এই পোস্ত বাটাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার এটি শুকনো হওয়া অবধি, জলটা শুকিয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে চিনি, খুবই সামান্য। এবার এটি পুরোপুরি শুকিয়ে গেলে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব।